আরে শুনেন, আপনারে আমি একটা কথা বলি, আপনি প্রতিনিয়ত আপনার ভাগ্যকে নিয়ে দোষারোপ করতেছেন, আশেপাশের অনেক কিছুকে নিয়ে আপনি দোষারোপ করতেছেন, আপনার অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট না, আপনার ভাগ্যকে নিয়ে আপনি পাওয়ারফুল। দুর্ভাগ্যই যেন সৌভাগ্য। আপনারা কি জানেন আল্লাহর পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা। আর সর্বোত্তম পরিকল্পনাকারী একজনেই, তিনি হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখেন, গতকালকে ভারতে এক ভয়ানক ভাবে বিমান বিধ্বস্ত হয়ে 242 জন যাত্রী নিহত হয়। পরে জানা যায় 242 জন যাত্রীর মধ্যে একজন বাইসা আছে। যাক আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে ওই বিমানে 243 জন যাত্রী হওয়ার কথা ছিল, কিন্তু একজন সময় মতো আসতে না পারায় 242 জন যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি চলে যায়। 243 জনের মধ্যে যে একজন হতভাগা ওই ফ্লাইটটি ধরতে পারেনি, সে রাস্তায় যানজটের কারণে 10 মিনিট দেরিতে এসে দেখে তার ফ্লাইটটি চলে গেছে। পরে আফসোস করে তিনি বাসায় চলে যান, যানজটকে গালিগালাজ করে নিজের ভাগ্যকে দোষারোপ করে। কিন্তু কিছুক্ষণ পর তার কানে আসে বিমানটি দুর্ঘটনার খবর, বাট ওখানে তার থাকার কথা ছিল, কিন্তু 10 মিনিট দেরির কারণে তিনি তার জীবনটা ফিরে পেল। আরে আল্লাহ তাআলা হচ্ছে সর্ব উত্তম পরিকল্পনাকারী। আরে শুনেন, আপনারে আমি একটা কথা বলি, আপনি প্রতিনিয়ত আপনার ভাগ্যকে নিয়ে দোষারোপ করতেছেন, আশেপাশের অনেক কিছুকে নিয়ে আপনি দোষারোপ করতেছেন, আপনার অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট না, আপনার ভাগ্যকে নিয়ে আপনি পাওয়ারফুল করতেছেন। আরে আপনি কি জানেন আপনার ওই অপ্রাপ্তি আশাগুলো আপনার জীবনটাকে বদলে দিতে পারে, আপনার জীবনটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, আপনার জীবনটাকে নিরাপদে রাখতে পারে। তাই নিজের প্রতি ধৈর্য রাখবেন, ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছে সর্ব উত্তম পরিকল্পনাকারী, যা বোঝার মতো ক্ষমতা বা জ্ঞান আপনার আর আমার এই মস্তিষ্কের মধ্যে নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।